আসসালামু আলাইকুম। আজকের ছোট্ট একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সাইফুল ইসলাম। আজকে আমাদের তামিম ইকবাল এবং সাকিব আল হাসান নিয়ে বিশেষ আলোচনা। আজকের আমার এই এই লাইফে যে কথাগুলো বলবো আপনারা সবাই শুনতে পারেন। সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম প্লেয়ার, বাংলাদেশের অলরাউন্ডার, বিশ্ব সেরা তারকা, এবং আমাদের তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম ওপেনিং ব্যাটসম্যান এবং সবচেয়ে রেকর্ড করা তার সবচেয়ে রান, হাইয়েস্ট রান এবং সবচেয়ে ম্যাচ। এবং সে এইটা দুইটা মেরুদণ্ড বলতে পারেন, অপমেরুদণ্ড। এখানে সাকিব, এখানে তামিম ইকবাল। এবং আমাদের লিজেন্ড যারা আছেন বা সাকিব আল হাসান ছাড়াও আরো আছেন আমাদের মুশফিক আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, আছেন আমাদের মাশরাফি বিন মুর্তজা। তারা আসলে ক্রিকেটের একটা প্রাণকেন্দ্র ছিল। এখন তারা আস্তে আস্তে সবাই অবসর নিচ্ছেন। তামিম অলরেডি অবসর নিয়ে ফেলছেন, মাশরাফি বিন মুর্তজা অবসর নিয়ে ফেলছেন। মানে আস্তে আস্তে সবাই চলে যাচ্ছেন। এবং মাহমুদুল্লাহ রিয়াদ সব ফরম্যাট থেকে অবসর নিয়েছে, ওয়ান ডে ফরম্যাট উনি আছেন শুধু, এবং সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। সবাই আস্তে আস্তে সবাই অবসর নিয়ে ফেলবে। সাকিব আসলে আরো কয়েকদিন সার্ভিস দেওয়ার কথা ছিল, দিতে পারেনি। আমাদের অনলি ওয়ান সাকিব আল হাসান, বাংলাদেশের একমাত্র নাম্বার ওয়ান প্লেয়ার। এটা আসলে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দরকার এই ম্যাচ। আমাদের যে ম্যাচগুলো এখন হচ্ছে বা আমাদের এখন চ্যাম্পিয়ন ট্রফি খেলা চলছে, এবং এই বিশ্বকাপে আমাদের অর্জনের জায়গা, আমরা একটা অর্জন করতে চাই, কিন্তু সেখানে আমাদের দুই সাকিবুল আল হাসান এবং তামিম ইকবাল নেই। দুঃখজনক বিষয় যে তার জায়গা থেকে আমরা আসলে কতটুকু কি, এখানে যদি আপনি সাকিবের কথা বলেন, সাকিব হয়তো ফ্যান যারা আছেন তারা বলবেন সাকিবের কেন গুণ গাইছেন, তামিম ইকবাল ফ্যানরা তারা, মানে এটা আসলে সাকিব, তামিম এবং মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এটা বাংলাদেশের তারকা। মানে এই এই পঞ্চম পাণ্ডব বাংলাদেশের একটা তারকা ছিলেন, বাংলাদেশের হয়ে অনেক ভালো। তাদেরই হাত ধরে অনেক কিছু আসছে বাংলাদেশে, আজ ক্রিকেটে এত কিছু তারাই, তাদের আসলে বেনিফিট হয়েছে, নিজেরও হয়েছে, এবং দেশের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন, এবং দেশের হয়ে তারা অনেক কিছু করেছেন। এটাই দেশের হয়ে তো যারা কাজ করে, ক্রিকেটের দ্বারা কারণে বাংলাদেশে অনেক কিছু পরিচিত হয়েছে এবং অনেক কিছু জানানো হয়েছে। ক্রিকেট এমন একটাই খেলা যেটা বাংলা সারা বিশ্ব খেলতেছে, সবাই এটা নিয়ে বাংলাদেশকে প্রসারিত হচ্ছে। বাংলাদেশ দল যেভাবে এখন যখন চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গেছে বাংলাদেশ দল, সেখানে 8টি দল বাংলাদেশকে চিনছে। এটা বাংলাদেশ 10 যে 8টি দল বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে যাচ্ছে, এটা 8 নাম্বার দল হোক, কিন্তু দল বাংলাদেশ এখানে আছে। বাংলাদেশ 10 দল এখানে আছে, এবং বাংলাদেশ দল সবসময় চেষ্টা করবে, এবং দেশের প্রতিটা মানুষের জন্য দোয়া রইল যে বাংলাদেশ টিম, যে ক্রিকেটার না, যে কোনো কাজে বাংলাদেশের মানুষগুলো দেশপ্রেম, দেশাত্মবোধক, এবং দেশের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। দেশের ভালোবাসাই মানুষ যেটা অর্জন, মানুষ দেশের ভালোবাসাই কিন্তু মুগ্ধ। কেননা দেশ সবার আগে, আগে দেশ সবার আগে, তারপর বাকি কিছু। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। দেশের প্রতি ভালোবাসা বা দেশের আত্মবিশ্বাসগুলো দেশের মাঝে, দেশের যাতে কোনো রকম কোনো জায়গায় আমরা যে কিছুই করি না কেন, দেশ সবার আগে, দেশপ্রেম থাকা প্রয়োজন। তাই আমরা দেশের জন্য হয়ে কাজ করি, দেশের হয়েই আমরা এই যে আলো, বিশ্বাস, নিঃশ্বাস যা নিচ্ছি সব দেশেরই তো, তাই না? এই দেশের আলো, বাতাস, পানি সবকিছু আমাদের মনের ভিতরে গেঁথে আছে। তাই আমরা বলবো সাকিব তামিম না, আমাদের ক্রিকেটের সবাই বাংলাদেশি, এবং তারা তারাই ক্রিকেটার ছিল, এবং তাদের এই পরিচয় এটাই, তারা বাংলাদেশি ক্রিকেটার। এবং এটাই আমরা সবচেয়ে বলি, ফ্যাসাদ ঝগড়া কিছুই না। বাংলাদেশ টিমে আসে যায়, অনেকে যাবে। এই যে তামিম ইকবাল অবসর নিয়ে ফেলছে, সাকিব খেলতে পারতেছে না, মুশফিক খেলতেছে, এরকম আস্তে আস্তে সবাই চলে যাবে। কেউ দলে স্থায়ী বা আজীবন খেলে এরকম না। যে অনেক দল ক্রিকেটার খেলছে না, তারা তো এখন কোচিং স্টাফে করতেছেন, এবং কেউ দলের অনেক পদে পদে, এখন অনেক বিসিবিতে যারা আছেন, অনেকে আছেন না, এরকমই থাকবে, একজনের পর একজন আসবে যাবে, এটাই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।